দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন হাকিম মাহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাকিম, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষক যারা রয়েছেন সারা বাংলাদেশের, তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন। আপনারা জানেন যে আজকে দুপুর 12টায় তাদের সেই লং মার্চ টু সচিবালয়ে যাওয়ার কথা ছিল, এবং আমরা দেখেছি যে তখন কিন্তু যেই প্রশাসনের পক্ষ থেকে এখানে এসেছিলেন একটি প্রতিনিধি দল, তারা কিন্তু শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে যেটি আলাপ হয়েছে তারা বলেছেন যে অতি শিগগির তাদের এই বিষয়টি সুরাহা হচ্ছে সেই সচিবালয়ে। এবং শিক্ষকরা কিন্তু তখন তারা বলেছিলেন যে যতদূর কথাই এগুক না কেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এবং আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি যে তারা তখন জানিয়েছেন যে আজকে বিকাল 4টার মধ্যে যদি তাদের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে যে কোনো সময় তারা কিন্তু লং মার্চ টু সচিবালয় তারা কিন্তু সেটি করবেন। এই মুহূর্তে আমার এখানে রয়েছেন অসংখ্য শিক্ষক, আমরা কথা বলবো তাদের সঙ্গে। এবং এখানে আরেকটু জানিয়ে রাখি, অনেক রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু এখানে এসে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। এবং কতক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি এসেছেন এবং এখানে ছাত্র প্রতিনিধি এসেছেন, তেমনি একজন প্রতিনিধির সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো। যে যদি বলেন যে আসলে আজকে এখানে কি দাবি দেওয়া নিয়ে এবং আপনারা এই বিষয়ে কি বলতে চান। সত্যি কথা, গত কয়েকদিন ধরে শিক্ষকদের যে যৌক্তিক দাবিতে লাগাতার আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সংহতি প্রকাশ করছে এবং আমরা অনতিবিলম্বে সরকারের কাছে আকুল আবেদন জানাতে চাই যে শিক্ষকদের সাথে সমঝোতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে যেন সরকার প্রজ্ঞাপন জারি করে। বিশেষ করে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 75% আপনার উৎসব ভাতা, এবং একই সাথে 500 টাকা থেকে 1500 টাকায় যেন তাদের এই যে চিকিৎসা ভাতাটি বৃদ্ধি করা হয়, কারণ এগুলো একেবারেই যৌক্তিক দাবি। এবং ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যারা রয়েছেন ছাত্র প্রতিনিধি তাদের সঙ্গে। আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।